This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকের বড় খবরের দিকে নজর রাখবো। বিগত 15 বছরের কাজের বিস্তারিত রিপোর্ট প্রকাশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্ন সভাঘর থেকে তার 15 বছরের কাজের খতিয়ান তুলে ধরা হবে, এমনটাই জানা গেছে। দীক্ষার কাছ থেকে ডিটেল নেব। দীক্ষা, কেন মানে এর আগে তো আমরা বিভিন্ন সময় দেখেছি, বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া হয়, সেটা টেলিভিশনে হতে পারে বা রাস্তায় হতে পারে, যে সরকার কোন প্রকল্পে কি কাজ করেছে, কতদূর এগিয়েছে, কিন্তু এইরকম ভাবে কেন, কি কারণে? কারণটা স্বভাবতই আমাদের সকলের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। তার কারণে সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, 2026 বিধানসভা নির্বাচন, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে আসার পরে প্রথম যে প্রকল্প শুরু করেছিলেন সেটা হচ্ছে কন্যাশ্রী। তারপর একে একটা করে 94টি মোট প্রকল্প এখন কিন্তু পরিষেবা সাধারণ মানুষকে পরিষেবা প্রদান করা হয়। তার মধ্যে এই যে একাধিক যে প্রকল্পগুলো বাম জমানাকে বলতে গেলে প্রায় 34 বছরের বাম জমানার ওপর দিয়ে সেটাকে শেষ করে তৃণমূল ক্ষমতায় আসে, এবং সামনে যেহেতু লোকসভার ভোট রয়েছে, আজকে প্রশাসনিকভাবে মুখ্যমন্ত্রী পুরো তার 15 বছরের খতিয়ান তুলে ধরবেন, কাজের অগ্রগতির খতিয়ান, কোথায় উন্নয়ন হয়েছে, কোথায় কত কি কাজ হয়েছে, কত প্রকল্প, কত মানুষ উপকৃত হচ্ছেন, সেটা প্রশাসনিকভাবে তুলে ধরবেন। কিন্তু প্রশাসনিক মহলেরই একাংশের অভিমত যে মুখ্যমন্ত্রী আজ প্রশাসনিকভাবে এটাকে তুলে ধরলো, পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ আজকে তোলার পরেই এটাকে তৃণমূল কংগ্রেস অর্থাৎ দলীয় ভাবে এটাকে হাতিয়ার করে 2026 যে ভোটের যে রাজনৈতিক যে প্রচার বলা হয়ে থাকে সেটাকে রণকৌশল হিসেবে বা কৌশলগত হিসেবে সেটাকেই ব্যবহার করে তুলে ধরা হবে। নজর থাকবে দীক্ষা, ধন্যবাদ। এদিকে 26 ভোটে বিজেপিকে লেজে গোবরে করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 26 ভোটে বিজেপিকে লেজে গোবরে করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতবারের থেকে এবার শোচনীয় হাল হবে বিজেপির। এসআইআর এর পর তৃণমূলের ভোটও বাড়বে, আসনও বাড়বে। বিজেপি হারলে 7 দিনের মধ্যে প্রাপ্য টাকা মেটাতে হবে। ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুক বিজেপি, হুঙ্কার অভিষেকের। যারা বলছে যে এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না, তৃণমূলকে পাওয়া যাবে না, আর তৃণমূলের ভোট শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। আমি আপনাদের কিচ্ছু বলছি না, আমি খালি এটুকু অনুরোধ করছি অত্যন্ত বিনয়ীভাবে, বিনম্রতার সাথে, যে বাংলা যদি আপনাদের আবার লেজে গোবরে করে, যেভাবে 2021 আপনাদের লেজে গোবরে করে হারিয়েছিল, তার থেকেও বেশি শিক্ষা আপনাদের দেবে, এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ভোট শতাংশ, আসন সংখ্যা দুটোই বাড়বে। আর যদি বাড়ে তাহলে আপনি 10 কোটি বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে 2 লক্ষ কোটি টাকা, যেটা বাংলার অধিকার, প্রাপ্য পাওনা, এটা কারোর মামার টাকা না, বাবার টাকা না, দাদুর টাকা না, ঠাকুরদার টাকা না, পৈতৃক সম্পত্তি না, এটা বাংলার মানুষের টাকা, এটা পুরুলিয়ার টাকা, এটা কুচবিহারের টাকা, এটা দক্ষিণ 24 পরগনার টাকা, এটা বর্ধমানের টাকা, এটা হুগলির টাকা, এটা কলকাতার টাকা, এটা নদিয়ার টাকা। এই টাকা আপনাকে 7 দিনে ছাড়তে হবে। বিজেপির যদি ক্ষমতা থাকে তাহলে বিজেপি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। আমি তো 1 মাস আগে বলেছি, করছে না কেন? পাগলের কথা ছাড়েন। হ্যাঁ, ও এর আগে এরম অনেকবার বলেছে ফাঁসির মঞ্চে চড়ে যাব, ফাঁসির মঞ্চে জং ধরে গেল। হ্যাঁ, বেচারি জল্লাদের গোপদারি পেকে গেল, সে তার ফাঁসির মঞ্চের ধারে কাছে গেল না, উল্টে ওর সম্পত্তি জব্দ হয়ে গেল, ইডি সিজ করলো। ও বলেছিল যদি অর্জুন সিং জেতে রাজনীতি ছেড়ে দেবো। কোথা দিয়ে কথা বলে, মুখ দিয়ে বলে বলে আমার মনে হয় না, মুখের কথা তো কন্ট্রোল করা যায় জানি। এসআইআর বাংলায় কত নাম বাদ যাবে? এতদিন 1 কোটি ভোটার বাদ যাওয়ার কথা বললে এবার সংখ্যা তত্ত্ব থেকে সরে এলেন শুভেন্দু অধিকারী। এই তথ্য কমিশন দেবে। পর্যবেক্ষক আসার আগে পর্যন্ত এসআইআর লুট হয়েছে দাবি করেছেন বিরোধী দলনেতা। 100% হবে না, সংখ্যার মধ্যে যাব না। 7ই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা আসল সংখ্যা পাবেন, সংখ্যার মধ্যে যাব না। আমরা বলছি লুট হয়েছে 26, 27, 28 স্পেশাল অবজারভার অ্যাপয়েন্ট করার আগে পর্যন্ত। অবজারভার আসার পরে আপনার এন্ট্রি ফ্লো কমেছে, ডেথ শিফট আনম্যাচের সংখ্যাও বেড়েছে। সে সংখ্যাটা ইলেকশন কমিশন বলবে। আমরা প্রথম দিন থেকে যা বলেছি সেইটা হওয়া উচিত, কিন্তু বিহারের মতো রাজ্য সরকার অসহযোগিতা করেছে, এখনও ডাটা এন্ট্রি দেননি। সঠিক এসআইআর হলে 1,25,30,00,000 লোকের নাম বাদ যাওয়া উচিত। এখানে 100% এসআইআর হবে না।
তারপরেও 1 কোটির কাছাকাছি নাম বাদ যেতে বাধ্য। প্রথম রাউন্ডেই 1/2 কোটির বেশি নাম বাদ যাবে। সোফার মাই ইনফরমেশন অ্যান্ড নলেজ 41 লক্ষ নাম অলরেডি ডিলিটেড। বাংলায় কমেছে করদাতার সংখ্যা, তথ্য দিয়ে খোঁচা অমিত মালব্যর। কি তথ্য দিয়েছেন, কিভাবে খোঁচা দিয়েছেন, ডিটেল নেব রক্তিমের কাছ থেকে। রক্তিম, রক্তিম শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? হ্যাঁ, ডিটেল দাও। অমিত মালব্য একটা টুইট করেছেন গতকাল, এবং সেই গতকাল টুইটে তিনি ডকুমেন্ট সহ টুইট করেছেন যে এই বছর যে আয়করের যে নোট 12 লক্ষ অব্দি যে কর ছাড়ের প্রক্রিয়া বা কর ছাড় দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, তারপর বাংলায় 47 লক্ষ মানুষকে কিন্তু এই নতুন করের যে নিয়ম তাতে আওতায় কিন্তু 47 লক্ষ মানুষ যারা কর দিতে হচ্ছে না। এটা কিন্তু বাংলার পক্ষে সুখবর। এই নিয়ে কিন্তু অমিত মালব্য টুইট করেছেন এবং বাংলার মানুষের পক্ষ থেকে জানিয়েছেন যে মোদী সরকারের এই নিয়মে কিন্তু বাংলার প্রায় 47 লক্ষ মানুষ কিন্তু আয়করের আওতায় পড়ছেন না, তারা কিন্তু কর দিচ্ছেন না। এই নিয়ে কিন্তু রীতিমতো হঠাৎ করে কেন এই টুইটটা করা, কারণ এটা কি এটা মানে অর্থনীতি, মানে বাংলার এত মানুষ 12 লক্ষ টাকা বছরের থেকে কম রোজগার করেন, এটা বলার কারণ, নাকি সত্যি এটা বাংলার মানুষের পক্ষে শুভেচ্ছা কারণ? এই নিয়ে চাপানোতো শুরু হয়েছে। ধন্যবাদ। দেখুন, নির্বাচনের হাতে গোনা কয়েকটা মাস বাকি আছে, কিন্তু নন্দীগ্রামের তৃণমূলের প্রার্থী কে হবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাসিয়ে দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অভিষেক আত্মবিশ্বাসী, তিনি বলছেন নন্দীগ্রাম হোক, দার্জিলিং হোক, দল যেখানে পাঠাবে আমি সেখানে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। এদিকে নন্দীগ্রামের প্রশ্নে তৃণমূলকে কটাক্ষ করে 20,000 চ্যালেঞ্জ ছুড়েছেন স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী। আর অন্যদিকে নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসা মামলা এখনো তাড়া করে বেড়াচ্ছে তৃণমূলকে। আমার কাছে যা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো, আমাকে যদি বলে দার্জিলিং এ দাঁড়াও আমি দাঁড়াবো। পিসিকে হারিয়েছি, আর যে পারেন আসুন। কয়েক মাস পরে বিধানসভা নির্বাচন, বিধানসভা কেন্দ্র 294টা, কিন্তু গোটা রাজ্যের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে ভবানীপুর আর নন্দীগ্রাম। একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, আরেকটা শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা কি 26-এর ভোটে ভবানীপুর থেকে লড়বেন, সেটা নিয়ে চর্চা চলছিল এতদিন। এবার ফোকাসে নন্দীগ্রাম। ডায়মন্ড হারবারের 3বারের তৃণমূল সাংসদ কি সত্যিই নন্দীগ্রাম বিধানসভা থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন? জল্পনা বাড়িয়েছেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, উনি নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে। সুকান্ত মজুমদারকে বলুন ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আর সুকান্ত মজুমদার যদি অতই পারদর্শী হতো তাহলে 8,000 ভোটে জিতত না। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সোমবার খেজুরিতে পরিবর্তন সংকল্প যাত্রায় অংশ নেন। এরপর নন্দীগ্রাম নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে ছুড়ে দেন খোলা চ্যালেঞ্জ। যে এখানে বিজেপি মমতা ব্যানার্জিকে হারিয়েছে, সেখানে আর কোনো প্রার্থী তৃণমূলের স্টকে আছে বলে আমার মনে হয় না। বাংলায় তো তাদের, আর খোকাবাবুর জন্য দিদি তো প্রাণপাত করবে সবাই জানে, সেখানে ভোট আদৌ হবে কিনা তাও আমরা জানি না, আমরা দেখতে পাবো সেই নাটক। বিরোধী দলনেতার কেন্দ্র নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী কে হবেন তা নিয়ে জোর জল্পনা, কিন্তু এরই মধ্যে নন্দীগ্রাম নিয়ে তৃণমূল পড়েছে নতুন চাপে। 2021-এর বিধানসভা ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুন হন। তার পরিবার বাংলা থেকে ঝাড়খণ্ডে মামলা সরানোর আর্জি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে। সেই মামলাতেই 42 জন তৃণমূল নেতা ও কর্মীকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই 42 জনের মধ্যে সিবিআই এর হাতে তৃণমূলের 18 জন নেতা ও কর্মী গ্রেফতার হন, পরে তারা জামিন পান। এটা হচ্ছে বিজেপির চক্রান্ত, এখানে যাতে কোনো প্রকারে এর সাক্ষী প্রক্রিয়া না হয় তার ব্যবস্থা করার জন্য শুভেন্দু অধিকারী এই চেষ্টাটা করেছে। তবে আমরা চুপচাপ বসে নেই। নন্দীগ্রামের মানুষ যদি শান্তি চায়, এখানে বিজেপিকে রাখতে হবে। আর সিবিআই যদি এদেরকে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসির সাজা না দেয়, তাহলে দেবব্রত মাইতি খুন হওয়ার মতো ঘটনা থামতে পারে না। কারণ এরা যদি ভয় পেত, শিক্ষা নিত, রথিবালা আড়ির খুন হতো না। 2021-এর নন্দীগ্রামে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই,
সেই সময় 2007-এর জমি আন্দোলনের মামলায় অভিযুক্ত আবু তাহের কার্যত গা ঢাকা দিয়েছিলেন দীর্ঘদিন, প্রচার থেকেও দূরে ছিলেন। সেবার নন্দীগ্রামের লড়াইয়ে শেষ হাসি হেসেছিলেন শুভেন্দুই। 2023-এর পঞ্চায়েত ভোটেও নন্দীগ্রামের 2টি ব্লকেই দাপট দেখায় বিজেপি। গত লোকসভা নির্বাচনেও নন্দীগ্রাম বিধানসভায় 8,000-এর বেশি ভোটে লিড পান বিজেপি প্রার্থী। সামনে 2026, জমি আন্দোলনের ভূমি নন্দীগ্রামে জোড়াফুলের জমি ফেরানোর পরবর্তী লড়াইয়ে কার অভিষেক হবে? কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।